ছোট্ট একটি ব্লগ তোমাদের জন্য আবারও। কয়দিন আগে বোধহয় আমি অনলাইনে কিছু কেনাকাটা করেছি, মানে গ্রসারি আইটেম। সেটা নিয়ে অনেকে বলেছ যে বড়লোকের বাজার। সত্যি বলতে আমিও সেটাই চিন্তা করতাম, গ্রসারি আইটেম অনলাইনে কিনবো, প্রচুর দাম নেবে। কিন্তু যেমন ধারণাটা কিরকম ভাবে যে হঠাৎ করে পাল্টে গেল, যে গ্রসারি আইটেম যদি এইভাবে কেনা যায়, তোমার অনেক অ্যাপ আছে, অনেক অ্যাপ। সবকটা অ্যাপকে ডাউনলোড করবে, ডাউনলোড করে দেখবে, ভ্যারি করবে কোথায় কোন দামে কি পাওয়া যায়। আমাদের বর্তমানে যেটা আসছে ফ্লিপকার্ট থেকে, ফ্লিপকার্ট গ্রসারি থেকে জিনিসগুলো ভালো, খুবই ভালো। আচ্ছা, জিও মার্টও আছে। জিও মার্টে যেমন, আস্তে আস্তে আমি বলছি, মানে শুধু এইটুকুই আগে বলে নেই যে অনলাইন থেকে জিনিসরা যে শুধু বড়লোকেরা কেনে তা নয়। অনলাইন থেকে জিনিস কিনলে সাশ্রয় হয় এবং তুমি ভালো জিনিস ঘরে বসে পেয়ে যাবে। দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে, মানে আর দোকানদার মানে দীর্ঘ সময় দাঁড় করিয়ে এগুলো মানে একের পর এক প্যাক করা, এটা সবসময় পসিবল হয় না। বলছি না দোকানদারের কাছে যাবে না, আমি দোকানদারের কাছে যাই, যেমন কাঁচা সবজিটা কিনতে যাই, কিন্তু আলু পেঁয়াজ এই দুটো আমি বাদ দিয়ে, মানে আমি গ্রসারির সমস্ত আইটেম আমি অনলাইন থেকে আনাই। আর সবচেয়ে বড় কথা, আলু আর পেঁয়াজটা আনাই, ওটা বয়ে আনা খুব কঠিন ব্যাপার। কখনো 5 কিলো আলু, কখনো 4 কিলো পেঁয়াজ, সাথে যদি আরো বাজার থাকে খুব মানে সেটা কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, আমি যেগুলো আনাই সেগুলো আমি বলছি A to Z। এমনকি ধরো তোমার এখন চানাচুর খেতে ইচ্ছে হলো, তখন তুমি টুম্পা কোম্পানির চানাচুর তোমার খেতে ইচ্ছে করলো, তখন তুমি কি করবে? তখন তো তুমি অনলাইনে একটা আনতে পারবে না, তখন তো তোমার সামনের দোকান থেকেই আনতে হবে, এই হলো ব্যাপার। সেটা তুমি করতেই পারো। ডিম, এটা অনলাইনে আসে না, এটা যেমন দোকান থেকেই আসে। মাছ মাংস এগুলো সবই বললাম। দেখো আজকে আমি কি আনিয়েছি, আমাদের রেগুলার বেসিসে চাল থেকে ডাল থেকে সমস্ত কিছু থেকে শুরু করে, এবং উপরন্তু ছাড়ও পেয়েছি, ছাড়ও পাই। আজকে অনেকগুলো টাকার বাজার হয়েছে। তো দেখাই, অনলাইনে জিনিস ভীষণ ভালো হয়। তুমি কোন কোয়ালিটির জিনিসটা তুমি নিতে চাও, সেটা তোমার প্রচুর অপশন থাকবে। আর সব প্ল্যাটফর্ম থেকে তুমি আগে দেখবে, তারপরে তুমি ডিসাইড করবে যে কোথায় তুমি কোনটা কত দামে তুমি পাচ্ছ এবং তোমার সেই মুহূর্তে নেওয়া উচিত কিনা। কয়েকদিন ধরে তোমরা ট্রাই করবে, এটা বলতে পারি। তো আমি চাল যেটা আনাই, মানে এই দেখো দেখতে পাচ্ছ দাওয়াতের, এটা একটু আমি তো ভ্যারি করে আনি, দাওয়াতের বাসমতি রাইস। দেখো, রোজানা। হ্যাঁ, এইটা নিয়েছি 10 কেজির। আচ্ছা, আমি একটা আনিয়েছি প্রিমিয়াম সুপার মিনিকেট আনিয়েছি, এটা 5 কেজির একটা প্যাকেট, মানে জাস্ট 15 কেজি আমার তোলা থাকলো। আমি কিন্তু দামে ঠিকঠাক পেয়েছি, ভ্যারি করেছি। জিও মার্টে তোমরা প্রচুর ভ্যারাইটি পাবে চালের, কিন্তু অফারের অপশনগুলো না খুবই কেমন যেন একটু গোলমেলে। তো যার জন্য এগুলো ফ্লিপকার্ট থেকে আনানো হয়েছে। এখানে ধরো তোমার এই ডালটা আমি সবসময় আনি, কখনো 1 কেজি, কখনো 500 করে আনাই। 1 কেজি আনলেই আমার ভালো হয়, ডালিয়া খেতে হয়, তার মধ্যে একটু মুগ ডালের প্রয়োজন, তারপরে একটু ডাল ফাল হলেও সেইগুলো মানে ইয়ে করা হয়। মসুরির ডাল আনিয়ে ফেলেছি। আর এই দেখো ডালিয়া নিয়েছি। এখানে সয়াবিন আছে, সয়াবিনও 500 প্যাকেট যা আছে, 1 কিলোর প্যাকেটে আমি বেশি সাশ্রয় পেয়েছি বলে আমি 1 কিলোর প্যাকেট আনিয়ে ফেলেছি। এখানে বেশ পেঁয়াজ, পেঁয়াজের দাম তো 50 টাকা বোধহয় কেজি, এখানে বোধহয় 39 টাকা, 39 এরকম কিছু একটা নিল। 75 না 72 টাকার পেঁয়াজ আছে, 2 কেজি পেঁয়াজ। এবার আলু আনিয়েছি, অল্পই আলু আনিয়েছি, বেশি আলু আনানো হয়নি। দেখছি ঘরে থাকলে পচে যাচ্ছে, 4-5 কিলো করে আলু আনলে। এই দেখো, এই কটা জিনিস আজকে আমি আনিয়েছি। মোটামুটি যা বিল এসছে তার থেকে মোটামুটি আরো 70 টাকা আমাকে মাইনাস করেছে। কখনো 100 টাকা, কখনো তোমাকে ফ্রি দুধ দেবে, কখনো তোমাকে অপশন দেবে মুখরোচক কিছু
জিনিস অফার করবে সেখান থেকে তোমরা নিতে পারো। এবং আমি ছাড় মাঝে মধ্যেই পাই, প্রায় মানে প্রতিবারই বলতে গেলে ছাড় পাই। এবং এই যে চাল ফালগুলো যে ধরনের মূল্যে আমি কিনলাম এবং বাড়ি বয়ে আনতে যতটা টাকা লাগে, ভ্যান বলো, রিক্সা বলো, যাই বলো, তার থেকে ঘরে বসে এরকম অনলাইনে দেখে মানে তোমার কমফোর্টেবল, অ্যাফোর্ডেবল সব বুঝে তুমি অনায়াসে তুমি বাজার করতে পারো। অবশ্যই বলছি গেনার হবে। এটা আমি জানি। গেনার হবেই হবে।